আজকে ভারতবর্ষের স্বাধীনতা দিবস অতিক্রান্ত হয়েছে। পালন উৎসব যেটা উদযাপন অতিক্রান্ত হয়েছে ৭৮তম স্বাধীনতা দিবস। এটা তো গেল ভারতের ব্যাপার। দেশ স্বাধীন হয়েছে কিন্তু মানুষ তো স্বাধীন হয়নি। তো যাই হোক, আমাদের খ্রিস্টীয় মতে যেটা প্রভু যিশু বলছেন, জন পুস্তক তার ৮ অধ্যায় ৩২ পদে, আর তোমরা সেই সত্যকে জানবে এবং সেই সত্য তোমাদেরকে স্বাধীন করবে। আর সেই সত্য হলো প্রভু যিশু। যতক্ষণ না আমরা সত্যকে জানতে পারি ততক্ষণ আমরা স্বাধীন হতে পারি না। আর সেই সত্য হলো প্রভু যিশু। কারণ যোহন পুস্তক ১৪:৬ তিনি বলছেন কি, আমি পথ এবং সত্য এবং জীবন। আর এই সত্য প্রকাশ করার জন্য আমরা দেখি মতিলিখিত সুসমাচার ৪ অধ্যায় ৫ অধ্যায় ৬ অধ্যায় ৫ ৬ ৭ তিনটে অধ্যায় তিনি পর্বতে উপদেশ দিচ্ছেন। এই সত্য প্রকাশ করার জন্য প্রভু যিশু নেমে এসেছিলেন। তিনি আমাদেরকে স্বাধীন করার জন্য তিনি নেমে এসেছিলেন। আর দেহরূপ নিয়েছিলেন সেই আত্মা, তিনি ছিলেন আত্মা, ঈশ্বর আত্মা। আর তিনি মাংসে আমাদের মধ্যে বসবাস করলেন, আমাদের মধ্যে আসলেন এবং আমাদেরকে সে সত্যের বিষয়ে শিক্ষা দিচ্ছিলেন, যেন আমরা সেই সত্যের সাথে সেখানে বসবাস করতে পারি যেখানে সত্য বসবাস করে। অর্থাৎ আমরা প্রভু যিশুর সাথে যেন আমরা প্রভু যিশু যেখানে বসবাস করেন সেখানে যেন থাকতে পারি। তার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল এটা। আর এই বিষয়টা ঈশ্বর আমাদেরকে স্বাধীন করেছেন। কেন, যখন আমরা প্রথম থেকেই যখন দেখি আদমকে তিনি রিমোট কন্ট্রোলের মতো যে রোবট মতো বানিয়ে তিনি সেইভাবে কাজ করতে চাননি। সেই জন্য তিনি আদমের সামনে দুটো গাছ রেখেছিলেন যে তাকে স্বাধীন করার জন্য। স্বাধীন চিন্তা তাকে দিয়েছিল যে কোনটা ভালো কোনটা মন্দ বুঝে নিক। আর সেই রকম আমরা সেই বিষয়গুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে আমরা দেখি আহ দ্বিতীয় বিবরণ তার ৩০ অধ্যায় ১৯ পদে যদি দেখি, সেখানেও লেখা আছে, মসি বলছে তা ইসরায়েল জাতিকে, তোমার সামনে জীবন এবং মৃত্যু আমি তোমাদেরকে রেখে দিয়েছি। এই জিনিসটাই যদি আমরা জিরোমিয়া পুস্তকে দেখি যে ২১ অধ্যায় ৮ পদে, সেখানেও সদাপ্রভু জিরোমিয়ার মধ্য দিয়ে এই কথা বলছেন, তুমি লোকদেরকে বলো যেন আমি তোমার সামনে জীবন এবং মৃত্যু রেখে দিয়েছি, কোনটা তারা বাঁচবে তাদের ব্যাপার। আর সেম জিনিস আমরা এই শিক্ষাটাই দেখি আমরা প্রভু যিশু, সেখানে তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। সেই জিহুদা জাতিগুলোকে শিক্ষা দিচ্ছিলেন সেই পর্বতের উপরে, যেটা আমরা দেখি ইসরায়েল জাতি ছিল সেখানটা। এবং তিনি ৫ ৬ ৭ এই তিনটে অধ্যায় আমরা পড়ে এসেছি এবং তিনটে অধ্যায় দেখে এসেছি, তিনি পর্বতে উপদেশ দিচ্ছিলেন। এই ৭ অধ্যায়ে ১৩ পদ যদি আমরা দেখি, ১৩ ও ১৪ পদটা যদি নিই, একই জিনিস প্রভু যিশু আজকে বলছেন কি, সরু দরজা দিয়ে ঢোকো, কারণ যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় তার দরজাও বড় এবং রাস্তাও চওড়া এবং অনেকেই তার মধ্যে দিয়ে ঢোকে। কিন্তু যে পথ জীবনের দিকে নিয়ে যায় তার দরজাও সরু, পথও সরু, খুব কম লোকই তা খুঁজে পায়। সেই সময় সেই সময় কিন্তু তারা যিশুকে সেইভাবে গ্রহণ করেনি। আর সেই মধ্যে দিয়ে সেই মুহূর্তে কিন্তু প্রভু যিশু তাদেরকে শিক্ষা দিচ্ছিলেন, সেই জনতাকে শিক্ষা দিচ্ছিলেন, সেই জনতার মধ্যে সেই ইসরায়েল জাতিকে শিক্ষা দিচ্ছিলেন কি, যে দুটো জিনিস তারা তিনি পাশাপাশি রেখে দিয়েছিলেন, একটা সরু দরজা আর একটা বড় দরজা। অর্থাৎ একটা সরু পথ, একটা বড় পথ, চওড়া রাস্তা, সরু রাস্তা, চওড়া রাস্তা। এই বিষয়টা তিনি বোঝানোর জন্য, এই যে জীবন এবং মৃত্যু, এই বিষয়টা তিনি বোঝানোর জন্য রূপক তিনি ব্যবহার করেছিলেন, উপমা দিয়েছিলেন, তুলনা করেছিলেন। দুটো বিষয়কে তার শিষ্যদের মধ্যে অর্থাৎ তার ইসরায়েল জাতির মধ্যে বোঝানোর জন্য, তারা যেন ভালো করে বুঝতে পারে, এই জন্য তিনি সবসময় রূপক ব্যবহার করতেন বা উপমা দিয়ে ব্যবহার করতেন, তুলনা দিতেন বা উদাহরণ দিতেন। আর এই বিষয়টা যদি আমরা এইভাবে চিন্তা করি, যদি সমতলের একটা পথ আর একটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের পথ। সমতলের পথ খুব ইজি, আমরা যেখানে খুশি যেভাবে যেতে পারি, গাড়ি ঘোড়া যেমন খুশি যেতে পারে। কিন্তু যদি আমরা পাহাড়ি রাস্তাগুলো দেখি, পাহাড়ি রাস্তাগুলো অতটা স্মুথ নয় যেমন সমতলের মতো। পাহাড়ি রাস্তা কিন্তু অনেকটা কঠিন অবস্থায় তারা থাকে এবং অনেকটা ঝুঁকি থাকে। যখন গাড়ি চলে ঝুঁকি থাকে, কেননা একটা সরু রাস্তা থাকে, এক সাইডে থাকে পাহাড় আর এক সাইডে থাকে খাদ। আর যিনি গাড়ি চালান তাকে খুব সতর্কতার সাথে চালাতে হয়, কেননা একটু যদি বেসামাল হয়ে যায় তাহলে কিন্তু সেই গাড্ডায় পড়ে যায়, অর্থাৎ সেই খাদে পড়ে যায়।
আর সেই জন্য জীবনের এই দুটো পথকে প্রভু যিশু আজকে আমাদের সামনে তুলে ধরেছেন। বর্তমানে আমরা সেই ইসরায়েল জাতি, সেই একই বংশ, জিহুদা বংশ, যেটা প্রভু যিশু আমাদের মধ্যে তার রক্তের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে নিয়ে গেছেন, ধার্মিক করেছেন। এই ধার্মিকের আবার দুটো গ্রুপ আছে। রাইচাসনেস, যেটা প্রভু যিশু তার রক্ত দিয়ে তিনি আমাদেরকে কিনে নিয়েছেন, তার মধ্যে আবার তিনি আমরা দেখতে পাই এখন বর্তমান খ্রিস্ট সমাজে দুটো গ্রুপ দেখতে পাই, যেটা প্রভু যিশু বহু বছর আগে সরু দরজা এবং চড়া দরজা, সরু রাস্তা এবং চড়া রাস্তা দিয়ে প্রকাশ করতে চেয়েছিলেন। এক শ্রেণীর খ্রিস্ট বিশ্বাসী, এক শ্রেণীর খ্রিস্ট বিশ্বাসী, আমরা সবাই জানি সাধু পৌল বলছে তোমরা মাংসের বাসে চলো না, আত্মার বাসে চলো, যেটা গালাতীয় পুস্তকে বলছে, রোমীয় পুস্তকে আমরা দেখতে পাই এভাবেই লেখা আছে যে তোমরা মাংসিক ভাবে চলো না, কিন্তু আত্মার ভাব যেগুলো আছে সেই ভাবে তোমরা চলো। আমরা বাইবেল আমরা প্রায় মুখস্থ, সবারই বাইবেল কম বেশি অনেক পড়াশোনা করি, সবকিছু জানি। তার সত্ত্বেও যদি আমরা আজকে সমাজে খ্রিস্ট সমাজ যদি আমরা দেখি, এই দুটো বিষয় প্রভু যিশু আমাদের সামনে তুলে ধরেছেন। আজকে খ্রিস্ট সমাজের মধ্যে দুটো গ্রুপ আমরা দেখতে পাই। একটা গ্রুপকে আমরা প্রায় এটা দেখা যায় যে কমফোর্ট জোনে থাকতে পছন্দ করে, অর্থাৎ যেটা সহজ সরল রাস্তা, যেটা ইজি রাস্তা, সেই রাস্তা দিয়ে যেতে মানুষ পছন্দ করে। খ্রিস্ট সমাজের মধ্যেই বলা হচ্ছে, যেখানে কোনো সমস্যা অতটা থাকবে না, যেখানে চ্যালেঞ্জ নিতে হবে না, যেখানে আমাদের অত ডিফিকাল্টিজ, অত প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হবে না, মানুষ এগুলো পছন্দ করে। এবং আমরা যখন প্রার্থনা করব, সঙ্গে সঙ্গে উত্তর পাবো, সঙ্গে সঙ্গে প্রভু যিশুর নামে সুস্থ হয়ে যাব, ধন্যবাদ দেবো, আবার প্রবলেম হলে আবার যিশুর কাছে তৎক্ষণাৎ আমরা সুস্থ হতে চাই। আর আমরা চাই এখন একটুখানি মিনিস্ট্রির নাম করে আমরা একটু মিনিস্ট্রি করলাম, সঙ্গে সঙ্গে টাকা আসবে, বসে ঘরে মানে সপ্তাহে একদিন যাব আর ঘরে টাকার গদিতে বসে থাকবো। এটা হচ্ছে চওড়া রাস্তা, প্রসপারিটি গসপেল, যেটা ম্যাক্সিমাম আমরা খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে এখন দেখতে পাই। গসপেল দু ধরনের, একটা প্রসপারিটি গসপেল, আর একটা গসপেল যেটা প্রভু যিশু স্বয়ং তিনি দিতে চেয়েছিলেন এই যে সরু রাস্তার মধ্য দিয়ে। তিনি বোঝাতে চেয়েছিলেন যে গসপেল, যে সুসমাচার তিনি দিতে এসেছিলেন সেইটা কি যেন এখন উল্টে হয়ে গেছে, কি প্রসপারিটি গসপেল। মানুষের মধ্যে আমরা মানুষও যখন জন্মগ্রহণ করেছি পৃথিবীতে, কিন্তু ঈশ্বরের একটা বিশেষ উদ্দেশ্য আমাদের জীবনে রাখা আছে, যেটা হচ্ছে সম্পূর্ণ আধ্যাত্মিক, যেটা দৈহিক নয়, আধ্যাত্মিক। প্রভু যিশু চাইছেন যেন আমরা আত্মার দিকে তাকিয়ে থাকি, আত্মার বিষয় ভাবি, আত্মার বিষয়ে আমরা চিন্তা করি এবং সেইভাবে আমরা পদক্ষেপ নিই, সেইভাবে আমরা জীবনযাপন করি। কিন্তু খ্রিস্টের সন্তানরা শুরু করে আত্মা দিয়ে, শেষ হয় মাংসে। অর্থাৎ তারা যখন নতুন উদ্যমে যখন খ্রিস্ট বিশ্বাসীরা যখন শুরু করে, ঈশ্বরের কাছে বেশ খুব প্রথম খুব তাদের সাক্ষ্য থাকে, সাক্ষ্য বহন করে, এবং শেষ যখন করে খুব সুন্দরভাবে শুরু করে, এবং যখন যখন জীবনের পথে যখন সে আস্তে আস্তে শেষের দিকে দৌড়ায়, তখন কোথাও একটা আত্মা থেকে মাংসের দিকে চলে যায়। কিন্তু সাধু পৌল বলছে তোমরা মাংসের বসে না, কিন্তু আত্মার বসে চলো। কেননা এই মাংস আমাদেরকে ভীষণ ভাবে জড়িয়ে থাকে, বিভ্রান্ত করে। কেননা এই মাংস যদি থাকে তাহলে আমরা সেই সরু রাস্তা দিয়ে যেতে পারবো না, সেই চড়া রাস্তাটাই আমরা বেছে নিয়েছি। সরু রাস্তা কোনটা? যে রাস্তার চ্যালেঞ্জ থাকে, প্রত্যেকটা মুহূর্তে চ্যালেঞ্জ থাকে, প্রত্যেকটা মুহূর্তে প্রতিবন্ধকতা থাকে, প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে শুধুমাত্র যিশুর উপর ভরসা করে বেঁচে থাকতে হয়, যিশুর উপর ভরসা করে চলতে হয়, যেভাবে তার শিষ্যরা চলেছিল, যেভাবে তিনি 12 জন শিষ্যকে ট্রেনিং দিয়েছিলেন কিভাবে যিশুকে ফলো করতে হয়। সরু রাস্তা মানে এটা, কিভাবে আমরা যিশুকে ফলো করব। চড়া রাস্তা এটা, কিভাবে খ্রিস্টীয় ওই যে ধর্মকর্ম করব। কিন্তু সরু রাস্তা এটা, যেটা প্রভু যিশু চান আজকে আমাদের মধ্যে থেকে, কারণ তিনি চান তার যে উদ্দেশ্য আছে আমাদেরকে নিয়ে সেখানে যাবেন, সেই স্বর্গরাজ্যে নিয়ে যাবেন। কারণ প্রভু যিশু যতবার তিনি শিক্ষা দিয়েছেন এবং যত বিষয় তিনি বলেছেন, সমস্ত বিষয়ের কেন্দ্রবিন্দু হচ্ছে কি? স্বর্গরাজ্য। এইটার জন্য প্রভু যিশু বারবার এসেছেন। আর আমরা দেখি যে ইসরায়েল জাতিরা এই বিষয়ে তাদের ধারণা বা তাদের মত পোষণ করেছিল সেটা ভুল করেছিল। তারা ভেবেছিল প্রভু যিশু হচ্ছে স্বর্গরাজ্যে নয়, এখানকার রাজা। কারণ সেই সময় রাজারা খুব অত্যাচার করতো তাদের, সেখান থেকে বাঁচার জন্য প্রভু যিশুকে রাজা হিসেবে দেখতে চাইছিল। কিন্তু যিশু তো সেটা বলতে চায়নি। যিশু বলতে চেয়েছিলেন আমি স্বর্গরাজ্যের রাজা। এই বিষয়টা প্রভু যিশু আজকে বলছেন কি, তোমরা
পৃথিবীতে আছো ঠিকই, এই এই আর্থিক মানে এই যে তাম্বু, আমি এর আগে বেলা বলেছিলাম যে এই যে মাটির পাত্র, অর্থাৎ আমরা এই দেহে বসবাস করছি ঠিকই, কিন্তু আমাদের মেন টার্গেট হচ্ছে আত্মা। স্বর্গীয় স্থানে কি করে পৌঁছাবো? কেন স্বর্গীয় স্থানে পৌঁছতে গেলে, স্বর্গের অধিবাসী হতে গেলে স্বর্গীয় জীবনযাত্রা করতে হয়। আর সেই স্বর্গীয় এই পৃথিবীতে থাকাকালীন যদি কেউ স্বর্গীয় জীবনযাত্রা করতে চায়, সেটা খুবই টাফ, খুবই টাফ। যেটা আমরা দেখেছি সাধু পৌলের জীবনে। যদি আমরা দ্বিতীয় করিন্থীয়তে সাধু পৌল 4 অধ্যায় 8 পদে যদি আমরা এরকম ভাবে দেখি সাধু পৌল কিভাবে বর্ণনা করছেন, সব দিক থেকেই আমাদের উপর চাপ পড়ছে, তবু আমরা ভেঙে পড়ছি না। বুদ্ধিহারা হলেও আমরা সম্পূর্ণ হতাশ হয়ে পড়ছি না। অত্যাচারিত হলেও ঈশ্বর আমাদের ত্যাগ করছেন না। মাটিতে আঁচড়ে ফেললেও আমরা ধ্বংস হচ্ছি না। আমরা সব সময় প্রভু যিশুর মৃত্যু আমাদের দেহে বয়ে নিয়ে বেড়াচ্ছি, যেন আমাদের দেহের মধ্যে যিশুর জীবনও প্রকাশিত হয়। সাধু পৌল তিনি শিক্ষা দিয়েছেন, তিনি দেখাচ্ছেন যে কিভাবে প্রভু যিশুর জীবন মৃত্যু সেটা আমাদের মধ্যে দিয়ে প্রকাশিত হয়, সেইটা তিনি দেখাতে চেয়েছিলেন। এবং আমরা দেখি সাধু পৌলকে অনেক বিভিন্ন ভাবে তাড়িত, লাঞ্ছিত হতে হয়েছে। প্রভু যিশুকেও হতে হয়েছিল, কিন্তু সাধু পৌলকে যখন আমরা দেখি, বিভিন্ন সময় অনাটনে ছিল, তার খাবার ছিল না, তার থাকার জায়গা ছিল না, তিনি হচ্ছেন নিজে জাল বুনতেন, বুনে তারপর তিনি ঈশ্বরের কাজ করতেন। কত কষ্টের জীবন ছিল তার। আর আমরা যদি দেখি প্রভু যিশুর যে শিষ্যরা ছিল, শিষ্যদের মধ্যে যদি জীবনগুলোকে দেখি, আর বর্তমান যুগে যদি খ্রিস্টের যে যারা অনারিয়া মানে যারা হচ্ছে হচ্ছে সম্মানীয় ব্যক্তি, যারা উঁচু উঁচু পদে বসে আছেন, তাদের যদি জীবনযাত্রা দেখি, আর আমরা সেই আদিতে যে মন্ডলীর সে জীবনযাত্রা যদি দেখি, তাহলে অনেকটা অনেকটা পার্থক্য আমরা দেখতে পাই। যেটা প্রভু যিশু আমাদের সামনে যে দুটো দরজা যেটা দেখিয়ে দিয়ে গেছিলেন, দুটো রাস্তা যেটা দেখিয়ে দিয়ে গেছিলেন, একটা সরু, একটা হচ্ছে চওড়া। চওড়া রাস্তাটা এটা, যখন মানুষ এখন খ্রিস্ট বিশ্বাসী, যারা খ্রিস্ট লিডার একটুখানি মানে যিশুকে সেবা করতে চায়, তাদের মেন্টালিটি হচ্ছে যিশুকে সেবা করব, কিন্তু কোনো কষ্ট সহ্য করব না। আমরা যিশুকে সেবা করব যেভাবে জগতের মানুষরা পারিশ্রমিক নেয়, সেই পারিশ্রমিকে করব। কিন্তু খ্রিস্টের জীবন তো এরকম নয়। খ্রিস্টকে সেবা করতে গেলে খ্রিস্টের মতনই হয়ে চলতে হবে। খ্রিস্টকে সেবা করতে গেলে, খ্রিস্টের মতো জীবনযাত্রা করতে গেলে, খ্রিস্ট যেভাবে আমাদের শিক্ষা দেন সেভাবেই হতে হবে। নম্রতা, তিনি আমরা দেখছিলাম যে মধুমিতা নম্রতার বিষয়ে শিক্ষা দিচ্ছিল আমাদের। কালকে গ্রেসি খুব সুন্দর শিক্ষা দিচ্ছিল কিভাবে ওটা কিছুটা নম্রতা ওর মধ্যে ঢুকে আছে। তো যাই হোক, প্রভু যিশু আমাদের যেভাবে শিক্ষা দিতে চেয়েছিলেন, শিক্ষা দিয়ে দিয়ে তিনি আমাদেরকে সেই সরু রাস্তার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে তিনি তার সঙ্গে দেখা করার জন্য তিনি আমাদেরকে আহ্বান করেছেন। সরু দরজার মধ্যে দিয়ে গেলে আমরা ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি, কিন্তু চওড়া রাস্তা গেলে আমরা তো সময় পাই না। আমরা খ্রিস্টের নামে মিনিস্ট্রি করতে গেলে ব্যস্ত হয়ে যাই, কিন্তু খ্রিস্টের সাথে সম্পর্ক করার সময় থাকে না। কিন্তু যখন এই সরু রাস্তা দিয়ে যাই, অর্থাৎ যখন দুঃখ আসে, যখন তাড়না আসে, যখন হতাশ আছে, তখনই আমরা মনে হয় বেশি বেশি করে মনে হয় প্রভুতে সময় দিই। আর সেই জন্য প্রভু যিশু বলছেন কি, সরু দরজা মানে হচ্ছে খ্রিস্টের সাথে বেশি করে সম্পর্ক স্থাপন করা। কিন্তু যদি আমাদের সময় না থাকে, তাহলে বৃথাই আমাদের মিনিস্ট্রি করা, বৃথাই আমাদের যিশু যিশু করা। আমরা জানি অন্তিম সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা জানি আমাদের বাংলাদেশের যেমন সিচুয়েশন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিচুয়েশন খুবই খারাপ, খুবই খারাপ। তো সেই কঠিন পরিস্থিতির মধ্যে ঈশ্বর আমাদেরকে দুটো রাস্তা দেখাচ্ছেন। কেননা অনিশ্চয়তা, কোথা থেকে অর্থ আসবে আমরা নিজেরাও জানি না। এই অর্থনৈতিক অনিশ্চয়তা আমরা মাঝে মাঝে ভুগি, কিন্তু প্রভু যিশু বলছেন কি, যদি আমার উপর সম্পূর্ণ তোমার ভাবনার ভার দাও, তুলে দাও, আমি তোমাদের জন্য চিন্তা করি। এই বিষয়গুলোকে আমাদের প্রভুর উপর ডিপেন্ড করে, নির্ভর করে থাকতে হবে। কেন প্রভু যিশু বলেছিলেন তার শিষ্যদেরকে, আমাকে ফলো করো, আমি যা যা করছি তাই তোমরা করো, সমস্ত কিছু চিন্তা আমার উপর ফেলে দাও এবং আমি তোমাদের জন্য চিন্তা করি। যেটা আমরা প্রথম পিতরে 5:7 আমরা দেখতে পাই। আর প্রভু যিশু তিনি আমাদেরকে আজকে তার যেমন শিষ্যদের বলছেন, সেম জিনিস তিনি আমাদেরকে আজকে বলছেন কি, শিষ্যদের মতো করে যেন আমরা সরু দরজার মতো দিয়ে ঢুকতে পারি। সত্যি খুব কষ্ট। একটা সরু গেটে ঢুকতে গেলে অনেক মানুষ একসাথে যদি ঢুকতে যায়, ঢুকতে পারা যায় না। কিন্তু একটা চওড়া রাস্তা দিয়ে যদি একটা গেট দিয়ে যদি ঢুকি, আমরা সাধারণত বড় বড় মিশন গুলোতে বা এরকম দেখতে পাই, বড় বড় বাড়িগুলোতেও যদি হয়, বড় একটা গেট থাকে, আর বড় গেটের সাথে একটা ছোট, তার সাথে সাথেই একটা ছোট লাগোয়া একটা ছোট গেট থাকে। আর যখন তাদের প্রয়োজন হয়, বড় গেটটা খোলে, যদি না প্রয়োজন হয় সবসময় যাতায়াতের জন্য ছোট গেটটা খুলে রাখে।
কিন্তু ওই ছোট গেটটার মধ্যে দিয়ে যদি 100 জন লোক ঢোকে তো ঢুকতে পারবে না, কেন ছোট গেট এতটা ছোট, মানে ঢুকতে গেলে মাথাটা হেঁট হয়ে চলতে হয়, মাথা উঁচু করে চলা যায় না। তো সেই জন্য প্রভু যিশু কেন এইগুলোকে উপমা দিচ্ছেন? জীবনে এই পৃথিবীতে থাকতে গেলে আমাদের কষ্ট সহ্য করতেই হবে, সমস্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদেরকে যেতেই হবে, কিন্তু প্রভু যিশু তিনি আমাদের হাত ধরে ধরে আছেন। তিনি আমার দাদা বলছিলেন না, তিনি আমাদেরকে অনুগ্রহ দিয়ে রাখবেন যাতে আমরা ওই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যেতে পারি। বিভিন্ন চ্যালেঞ্জ আমাদের জীবনে আসবে, সাংঘাতিক চ্যালেঞ্জ আমাদের জীবনে আসবে, সেই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে মোকাবিলা করতে তিনি আমাদেরকে সাহায্য করবেন। আমরা নিজের থেকে কিচ্ছু করতে পারি না, আমরা কাঁচা চুল পাকা করতে পারি না, পাকাকেও কাঁচা করতে পারি না, কিন্তু আমরা যার উপর নির্ভর করি তিনি হচ্ছেন প্রভু যিশু। এই জন্য প্রভু যিশু যদি আমাদের ওই আজকে পড়ছিলাম আমরা গীত সঙ্গীতাতে, এসে পালক হন। প্রভু যিশুকে যদি আমি পালক মনে করি, প্রভু যিশুকে যদি সত্যিকারের আমি পালক মনে করি, আমার মস্তক হিসেবে যদি তাকে মনে করি, তাহলে সম্পূর্ণ যদি তার উপর আমি নির্ভর করে চলতে পারি, অতি অবশ্যই আমি সরু রাস্তা দিয়ে যেতে পারবো। আমার মনে হয় আমি সরু রাস্তা দিয়ে যেতে পারবো। যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে যেতে হোক না কেন, প্রভু যিশু আমাদের হাত ধরে থাকেন। আর সেই জন্য হিতোপদেশে যদি আমরা দেখি যে 3 অধ্যায় 5 পদে যদি বলে, তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর করো, তোমার নিজের বিচার বুদ্ধির উপর ভরসা রেখো না বা নির্ভর করো না। যেটা চওড়া রাস্তা দিয়ে যেতে গেলে কি হয়, ম্যাক্সিমাম মানুষ কি হয়, যিশুর নাম বলে ঠিকই, যিশুর নামে সমস্ত কিছু করে, কিন্তু যিশুকে জানে না। যিশুর ওপর তাদের নির্ভরতা নেই, নিজের বিচার বুদ্ধির ওপর তাদের নির্ভরতা। যিশুর নামে সমস্ত কিছু হয়, কাজ হয়, কিন্তু নির্ভরতা হয় নিজের কাছে, নিজের ওপর, নিজের বিচার বুদ্ধির ওপর। কিন্তু প্রভু যিশু আজকে আমাদেরকে বলছেন কি, সরু রাস্তা যেতে গেলে তা সম্পূর্ণ তার উপর সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর ওপর নির্ভর করে, সমস্ত সবকিছু সবকিছু ক্রুশ বহন, তিনি আমাদেরকে বলছেন ক্রুশ বহন করতে, নিজেকে অস্বীকার করতে। সরু রাস্তা মানে হচ্ছে নিজেকে অস্বীকার করা। সরু রাস্তা মানে হচ্ছে প্রভু যিশু সে ক্রুশীয় মৃত্যুকে নিজের জীবনে প্রকাশ করা। আর আমরা জানি ক্রুশীয় মৃত্যু কোনো কমফর্ট জোন হতে পারে না। সেই জন্য আমাদের জীবনে মানে প্রভু যিশু বলছেন, হতাশা থাকলেও আমার উপর যদি তুমি নির্ভর করো, তাহলে তুমি সেই হতাশাটাকে তিনি আমাদের আশায় পরিণত করেন। আর সেই জন্য প্রভু যিশু তিনি আমাদেরকে বলছেন যে সরু, এই যে দুটো পথ, সরু পথ এবং হচ্ছে চওড়া পথ। চওড়া পথ নিয়ে যে প্রথম দিকে দেখে মনে হয় খুব ভালোভাবেই যাচ্ছি চওড়া পথ, কিন্তু লাস্ট যে অন্তিম যে চূড়ান্ত পর্যায়ে যেটা হয়, চওড়া পথের চূড়ান্ত পর্যায়ে যেটা হয়, সেটা ধ্বংসের পথ। যে যায় সে নিজেও বুঝতে পারে না, যে চওড়া পথের মধ্যে ঢুকে যায় সে নিজেও বুঝতে পারে না ওর মধ্যে দিয়ে আমার ধ্বংসের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। কিন্তু প্রভু যিশু বলছেন কি, সরু রাস্তা দিয়ে পৌঁছাতে গেলে, সরু রাস্তা দিয়ে যদি আমরা যাই, জীবনের পথে আমরা চলতে পারি। যে জীবন স্বয়ং তিনি হচ্ছেন প্রভু যিশু, তিনি হচ্ছেন স্বয়ং অনন্ত জীবন। আর তিনি যখন আমাদের হাত ধরে, আমরা যেতে পারি না সরু রাস্তা দিয়ে, কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকে। যদি আমরা উঁচু পাহাড়ের উঁচু রাস্তাটা দিয়ে যখন আমরা যাই, আমি একবার গেছিলাম, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর গ্যাংটকের একটা রাস্তা, সিকিমে গ্যাংটকে যখন আমরা গেছিলাম, ছাঙ্গু লেকে যখন গেছিলাম, এত সরু রাস্তা, এত সরু রাস্তা, সেখান থেকে যখন মানুষ নিচের দিকে তাকায়, তার অটোমেটিক্যালি তার মাথা ঘুরতে থাকে, অনেকে তো বমিও করে, মানে এতটা গভীর খাদ। তো সেই জন্য প্রভু যিশু বলছেন কি, ওই খাদের দিকে যদি না তাকিয়ে যদি সোজা রাস্তার দিকে তাকাই, তাহলে আমরা যেতে পারবো। অর্থাৎ আমাদের জীবনে কঠিন সমস্যার দিকে যদি না তাকিয়ে আমরা যে নির্ভর করছি আমার যিশুর উপর, যিশু যা বলবেন তাই করব, আমরা এটা যদি আমরা ভাবি, তাহলে আমরা সেই সরু রাস্তার দিকে আমরা চলতে পারবো, যে রাস্তা আমাদেরকে জীবনের পথে নিয়ে যায়। যেই রাস্তাটা দেওয়ার জন্য প্রভু যিশু স্বয়ং তিনি আত্মা হয়ে তিনি আমাদের মধ্যে বসবাস করলেন মাংস হিসেবে। আর তিনি চান, তিনি আত্মা, ঈশ্বর আত্মা, তিনি চান আমরা যাতে আত্মিক বিষয় চিন্তা করি, যেন আত্মিক গতভাবে আমরা যেন ভাবি, এই মানসিক বিষয় যেন না ভাবি। কেন গালাতীয় আমরা দেখি 5 অধ্যায় 15 পদ থেকে যদি আমরা পড়তে শুরু করি, একেবারে 22 পদ 23 পদ পর্যন্ত যদি আমরা পড়ি, পবিত্রতা আত্মার যে ফলগুলো আছে, এখন এখন ম্যাক্সিমাম খ্রিস্ট বিশ্বাসীর মধ্যে সেইগুলো দেখা যায় না। যারা চওড়া রাস্তার মধ্যে দিয়ে ঢুকে গেছে, অলরেডি ঢুকে গেছে, তাদের মধ্যে দিকে সে কোনো না কোনো ভাবে পরবর্তীকালে তাদের মধ্যে সেই ফলগুলো আর দেখতে পাওয়া যায় না। তারা তো কাজ করে। আর সেই জন্য এখানে এই মতি 7 অধ্যায় যখন আমরা 22 পদে যখন স্বর্গরাজ্যে ঢুকতে পারবে বিষয় যখন 22 পদে দিয়ে তাকাই, 7 অধ্যায় 22 পদ দিয়ে তাকাই, তখন প্রভু যিশু স্বয়ং বলছেন এখানেই, যারা আমাকে প্রভু প্রভু বলে তারা প্রত্যেকে যে স্বর্গরাজ্যে ঢুকতে পারবে তা নয়, কিন্তু আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা যে পালন করে সেই ঢুকতে পারবে।
অর্থাৎ সরু রাস্তা দিয়ে যে যায় সেই একমাত্র স্বর্গস্থ ইচ্ছা, পিতার ইচ্ছা পালন করে। আমরা এখান থেকে বুঝতে পারি যে সরু রাস্তা দিয়ে যে যাবে সে তার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে। আর আমাদের স্বর্গস্থ পিতা অর্থাৎ তিনি তার পুত্রকে আমাদের মধ্যে পাঠিয়েছিলেন, অর্থাৎ প্রভু যিশু। তিনি যেভাবে আমাদের চালাবেন সেভাবে আমাদের চলতে হবে। তিনি যদি বলেন আজকে খাবার নেই তো খাবার নেই, তিনি যদি বলেন কালকে তোমাকে খাবার দেবো তো খাবার দেবো, মেনে নিতে হবে আমাদের। তাহলে প্রভু যিশু তিনি আমাদেরকে যেভাবে চালনা করবেন আমরা সেইভাবেই চালিত হতে চাই। কারণ যদি আমরা স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করি বলছে সেই ঢুকতে পারবে। আর এই যে স্বর্গস্থ পিতার ইচ্ছা পালনটা, এটা প্রভু যিশুর যে ইচ্ছা পালনটা, এই ইচ্ছা পালনটাই যে সরু রাস্তার মধ্যে দিয়ে তিনি তুলনা করছেন আজকে। কেন তিনি জানেন খ্রিস্ট জীবন যাত্রা করতে গেলে তিনি গীষন্ত 139 1-2 মধ্যে তিনি যেটা আমাদের বলছেন, আমাদের প্রত্যেকটা মানুষের অন্তঃকরণ তিনি জানেন, এবং তিনি হচ্ছে ভবিষ্যতের আশা আমাদের জীবনে রেখে দিয়েছেন। তিনি জানে ভবিষ্যতে আমাদের কি ঘটনা ঘটতে চলেছে। আর সেই জন্য তার শিষ্যদেরকে তিনি এটা বলতে চেয়েছেন তার শিষ্যদেরকে, যেন প্রভু যিশু যেভাবে কঠিন রাস্তার মধ্যে দিয়ে গেছেন আমাদেরকে সেভাবে কঠিন রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে। তিনি তো ইচ্ছা, প্রভু যিশু তিনি তো ঈশ্বরের পুত্র, এবং তিনি তো ইচ্ছা করতেই পারতেন। যখন পিতর কান কেটে দিল, মল্কিসেদেকের কান যখন কেটে দিল, তখন তো প্রভু যিশু তার কানকে আবার ঠিক করে দিল। আর তিনি তো ইচ্ছা করতেই পারতেন স্বর্গে, মানে গেসিমানি বাগানে যখন গেছিলেন তখন হচ্ছে প্রভুর কাছে, সদা প্রভুর কাছে আকুতি বিকুতি করছিলেন যেন পানপাত্র সরিয়ে নেওয়া যায়। কিন্তু তিনি তো ওই ওই যে কষ্টের জায়গা, ওই যে সরু রাস্তা, ওটাই ইচ্ছা না থাকা, তার ইচ্ছা না থাকা সত্ত্বেও কিন্তু সদাপ্রভুর যে ইচ্ছা, পিতার যে ইচ্ছা, সেই ইচ্ছা পালন করার জন্যই প্রভু যীশু ক্রুশের মৃত্যু বহন করেছিলেন, ক্রুশ বহন করেছিলেন এবং ক্রুশের মৃত্যু হয়েছিল তার। এই যে স্বর্গস্থ পিতার ইচ্ছা আমাদের পালন করতেই হবে। তিনি আমাদের কতটা আর্থিক দিক থেকে উন্নতি করেন, আমরা কতটা গরিব কতটা বড়লোক, এই বিষয়ে হিসাব না করে তিনি যেভাবে রাখতে চান, তিনি যদি আমাকে কুঁড়ে ঘরে রাখেন কুঁড়ে ঘরেও থাকবো, তিনি যদি আমাকে অট্টালিকা রাখেন তো অট্টালিকা থাকবো। তিনি যেভাবে আমাদেরকে রাখতে চান আমরা যদি সেভাবেই চলি, সেভাবেই বসবাস করি। কেন প্রভু যিশু তিনি বলছেন কি, তার ইচ্ছে যদি আমরা পালন করি, তার সাথে যদি আমরা সম্পর্ক স্থাপন করি, তবে আমরা সেই সরু দরজা দিয়ে প্রবেশ করতে পারি। আর এটা আমরা দেখি সদাপ্রভু তিনি সার্বভৌমের ঈশ্বর, তিনি যা খুশি করতে পারেন আমাদের জীবনে অসুস্থ হলেও, আমরা যদি অসুস্থ হই তিনি ইচ্ছা করলে তিনি সুস্থ করতে পারেন, তার যদি ইচ্ছা না হয় তিনি অসুস্থ, আমরা ওই অবস্থায় থাকতেও পারি। যেমন আমরা সাধু পৌলের মধ্যে দিয়ে আমরা দেখেছিলাম, সাধু পৌল ওইভাবেই ছিল, যেটা তার জীবনের একটা বড় কাঁটা যেটা ছিল, তিনি বলছেন যে তার পায়ের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সেটা যায়নি। কেন প্রভু যিশু বলছেন যে আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট। এই সরু রাস্তাটা দিয়ে যেতে গেলে আমাদের অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু ঈশ্বর প্রভু যিশুর অনুগ্রহ আমাদেরকে দিয়ে ওই চালিয়ে চালিয়ে নিয়ে যাবেন সরু রাস্তার মধ্যে দিয়ে। আজকে বিভিন্ন দেশের অস্থির পরিস্থিতি, আমরা ভারত বাংলাদেশ এবং বিভিন্ন যদি আমরা দেখি, সেখানেও দেখি বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি খুব খারাপ। আর সত্যি আমরা অন্তিম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রভু যিশু আজকে আমাদেরকে বলছেন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন, আর সেই জন্য তিনি আমাদেরকে শক্তপোক্ত করার জন্য আধ্যাত্মিকতার বৃদ্ধি যাতে আরো পাই, আরো পেয়ে যেন সরু রাস্তা দিয়ে পৌঁছতে পারি, সেই স্বর্গের পথ, সেই জীবনের পথে যেন সেই শেষ পথে যেন পৌঁছতে পারি। সেই জন্য তিনি আমাদেরকে আধ্যাত্মিক পরিপক্কতা দেওয়ার জন্য আমাদের সামনে তার বাক্যকে রেখে দিয়েছেন, যেন এই বাক্যের মধ্যে দিয়ে আমরা জীবন যাপন করতে পারি, এই বাক্যের মধ্যে দিয়ে আমরা রসদ সংগ্রহ করতে পারি। প্রতিদিন যে খাদ্য, এই বাক্যের মধ্যে থেকে যেন আমরা খাদ্য পাই। সেই জন্য প্রভু যিশু বলছেন মনুষ্য কেবল রুটিতে বাঁচবে না, কিন্তু তার প্রত্যেকটা মুখ থেকে নিশ্চিত বাক্যে বাঁচবে। সেই জন্য তিনি আমাদেরকে বাক্য দিয়েছেন। সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। এই যে জীবনের পথ, এই যে সরু দরজা দিয়ে যাওয়ার পথ, খুব কম লোকই তা খুঁজে পায়, খুব কম লোকই খুঁজে পায়। কেননা প্রভু যিশুর সাথে মানুষের সম্পর্ক কোথায়, সে সম্পর্ক তিনি এখনো পর্যন্ত খুঁজছেন। তিনি এখনো বলছেন ঈশ্বরের অন্বেষণকারী কেউ নেই, একজনও নেই। আর সেই জন্য খুব কম লোকই আছে যারা প্রভু যিশুর সাথে সম্পর্ক স্থাপন করে, একমাত্র তারাই পৌঁছাতে পারবে। যারা পৃথিবীতে অনেক বড় বড় মিনিস্ট্রি করুক না কেন, যদি প্রভু যিশুর সাথে ব্যক্তিগত সম্পর্ক না থাকে, সে সরু রাস্তা দিয়ে তারা যেতেও পারবে না, জীবনের পথে পৌঁছাতেও পারবে না। আর সেই জন্য প্রভু যিশু বলছেন খুব কম, মার্জিনটা হবে খুব কম, আছে তো অনেক কিন্তু মার্জিন হবে খুব কম। তো সেই জন্য প্রভু যিশু আজকে বিএম পরিবারের মধ্যে তিনি আমাদেরকে নিয়ে চলেছেন, শিক্ষা দিচ্ছেন, উত্তম শিক্ষা শিক্ষিত করছেন, সঠিক শিক্ষা শিক্ষিত করছেন, সত্যে নিয়ে চলেছেন। সত্য ভীষণ কঠিন, মানুষ মিথ্যা খুব তাড়াতাড়ি বলতে পারে, কিন্তু সত্য বলতে গেলে খুব কষ্ট হয়।
আর সেই জন্য তিনি আমাদেরকে সত্য পথে নিয়ে যাওয়ার জন্য তিনি বিভিন্ন তার সন্তানদের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে আজকে বাক্য দিচ্ছেন। এই বাক্য আমাদের শিক্ষা দিচ্ছে, বাক্যের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তিনি আমাদেরকে পরিপক্ক করছেন, যেন কোনোভাবেই যেন আমরা স্বর্গ না হারাই, কোনোভাবেই যেন আমরা সেই সুন্দর মনোরম জায়গা যেখানে আমরা প্রভু যিশুর সাথে বসবাস করতে পারবো, আরাধনা করতে পারবো, তার দেখতে পাবো তাকে, সেই জায়গাতে যেন আমরা যেতে পারি। সেই জন্য তিনি আমাদেরকে বলছেন রাস্তাটা সরু, অর্থাৎ জীবন এই পৃথিবীতে থাকতে গেলে আমাদের সত্যি কষ্ট হবে অনেক, কিন্তু যেন প্রভু যিশু যে সান্ত্বনা দিয়ে গেছেন, সেই সান্ত্বনা যে আশা দিয়ে গেছেন, সেই আশার মধ্যে যেন আমরা থাকতে পারি। আর প্রভুকে ধন্যবাদ গৌরব প্রশংসা করতে পারি, তিনি আমাদের এখনো পর্যন্ত এইভাবে নিয়ে চলেছেন, সেজন্য প্রভু যিশুকে ধন্যবাদ দিই। সত্যি আজকে আমি ভাবছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি খুব খারাপ, অনেকটাই খারাপ। তো সেই জন্য আর আমি প্রভুকে বলছিলাম, প্রভু এরকম যদি এই কঠিন সময়ের মধ্যে আরো কত না কঠিন হবে, আরো আমাদের জীবনে কত না চ্যালেঞ্জ আসবে, আমরা কিভাবে সেই চ্যালেঞ্জ গুলোকে ওভারকাম করবো। তো প্রভু যিশু এই বাক্যটা আমাকে দিলেন, সমস্ত কিছু তার উপর যদি আমি নির্ভর করলে, সমস্ত কিছু আমি প্রভু যিশুকে দিকে তাকিয়ে থাকি, তিনি আমার শক্তি যোগাবেন, তিনি আমাকে তার অনুগ্রহ দিয়ে তিনি আমাকে চালাবেন, আমি সেই পথ অতিক্রম করতে পারবো। তো প্রভুকে ধন্যবাদ গৌরব প্রশংসা করি, তিনি বিএম পরিবারকে আশীর্বাদ করেছেন, আমাকে সুযোগ করে দিয়েছেন এখানে নিয়ে আসার জন্য, সেই জন্য প্রভুকে ধন্যবাদ গৌরব প্রশংসা করি। আমেন। 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 আমি প্রভুকে ধন্যবাদ